হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো পুরো ফুল প্যাকেট নিয়ে চলে এসেছি, আর আজকে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। হাতে কাঁটা চামচ নিয়ে আগে থেকে ফার্স্টেই বলছি, আগে কে রিকোয়েস্টটা করেছো, অনেক দিন ধরে তুমি রিকোয়েস্ট করেছো। সুপর্ণা কর গুপ্তা 9506 তুমি লিখেছো নেক্সট টাইম পৌলমি সৌরভ চিলি ফিশ এগ ফ্রাইড রাইস আর ফিশ ফ্রাই ট্রাই করো। তো আজকে তোমার রিকোয়েস্টের খাবার নিয়ে এসেছি। তো আজকে দেখো এনেছি হচ্ছে সাংহাই থেকে, ফ্লেভারস অফ চায়না টাউন। তো তোমরা কারা কারা সাংহাইয়ের খাবার খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর আগে খেয়েছি, সৌরভের আজকে ফার্স্ট টাইম। তো চলো কি কি আছে দেখে নাও। এটা আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ওই দমদম থেকে, মানে নাগের বাজার থেকে। এই দেখো এখানে আছে হচ্ছে চিলি ফিশ, ঠিক আছে। এটাতে আছে, আচ্ছা তার আগে বলি এখানে আছে হচ্ছে ফিশ ফ্রাই। সব এক এক করে আমি সব ওপেন করব। প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না বলো? ভীষণ সুন্দর। এইখানে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আমি মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। আর এখানে আছে হচ্ছে এগ হাক্কা নুডলস। এটা কিন্তু আমাদের নয়, ঠিক আছে, এটা আমি ডলুর আর মায়ের জন্য অর্ডার করেছি। এটা কাস্টমার আলাদা। এটা সরিয়ে রেখে দিই, ঠিক আছে। এই দেখো প্যাকেজিং, এটা হচ্ছে প্যাকেজিং। তো এখানে আছে প্লেট, দেখতেই পাচ্ছ। তো চলো ফার্স্টে আমি ফিশ ফ্রাইটা ওপেন করি, ঠিক আছে। এটা একটু সরিয়ে রাখি। এদের এখানে তো ফিশ ফ্রাই পাওয়া যায় না, তো ফিশ ফ্রাইটা আমাদের লোকালের, কিছু করার নেই। কারণ এখানে যা ছিল হচ্ছে ওই গোল্ডেন ফ্রাইড প্রন, তারপরে প্যানকো ফিশ ফ্রাই, ওগুলো সব মিনি বলে নাকি? হ্যাঁ ছোট ছোট বেরোচ্ছে। আর আজকে কিন্তু সৌরভ ভীষণ এক্সাইটেড, কেন বলো তো? আজকে ওর পছন্দের খাবার চাইনিজ, ওর ভীষণ পছন্দের। আর তোমরা প্লিজ কেউ রাগ করো না, প্রত্যেকের ভিডিও এক এক করে আসবে। এই দেখো এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আজকে, তো মানে কাল থেকে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে। এইরকম ওয়েদার থাকলে পরে চিকেন বাটার মশলা দিয়ে তন্দুরি রুটির অনেক ভিডিও রিকোয়েস্ট আছে। এই আজকে চিকেন চাপ দিয়ে তন্দুরি রুটি, বাটার তন্দুরি, তারপরে আরসালানের, আরসালানের, তারপরে আর কি আছে, শেজওয়ান ফ্রাইড রাইস, বাটার চিকেন আর বাটার চিকেন। এই দেখো বন্ধুরা ফিশ ফ্রাই সব লাইন আপ হচ্ছে, সব আসছে। ফিশ ফ্রাই দেখতেই পাচ্ছ। ও এইটাই তো পুরো একদম টেম্পটিং যেটাকে বলে। কি গো এখানে এখন ঢালবো নাকি আগে রাইসটা খেয়ে নেবে? মানে আগে ফিশ ফ্রাইটা খাবে? আগে ফিশ ফ্রাইটা খাই না, না ঢেলেই নাও। ঢেলে নেবো? ও হ্যাঁ, থাম্বনেল তুলতে হবে না। এটা লেখাই ছিল কিন্তু সার্ভ ফর 2 দেখছি আমাদের হয়ে যাবে। আমাদের ঠিক আছে। নুডলসটা একটুখানি জাস্ট ঢালবো, মানে ঢালবো না, জাস্ট ওপেন করব, দিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এটা খেয়েছিলাম সাংহাই যখন নাগের বাজারে প্রথম ওদের ব্রাঞ্চটা খোলে, তখনই আমি এটা খেয়েছিলাম। ও মা বাবা তখন এরা কেউ ছিল না, ওরা গেছিল হচ্ছে ফ্ল্যাটে রেজিস্ট্রেশন করাতে, তখন আমি খেয়েছিলাম। ওই ফাঁকে পৌলমি একা ছেড়ে দিয়েছে। তখন ডলু ছোট, এই দেখো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তখন ডলু ছোট, আমি এই জন্য খেয়েছিলাম। কি খাবো দারুণ লেগেছিল। ও ভরে ভরে দিয়ে দিয়েছে। এই বেশি না বাবা এ তো অনেক দিয়েছে গো। এবার প্রপার ইকুয়ালি ডিভাইড করো। মোটেও না, পৌলমি কিন্তু এখানেই চিটিংটা করে। এটা রেখে দিলাম, কন্টেনারগুলো কাজে লাগবে। ঠিক আছে, নুডলসটা পরে আমি খুলছি। আর এটা হচ্ছে চিলি ফিশটা। অ্যাকচুয়ালি আজকে আমরা দুপুরবেলায় কোনো ইটিং শো করিনি, ঠিক আছে। দুপুর সেই সকাল থেকে আজকে আমাদের রিসার্চ চলছে, আজকে আমরা কী খাবো অনেক একটা করে অ্যাড টু কার্ট করছি আর ক্যান্সেল করছি। ধরো কিনতে একটু, হ্যাঁ। এদের আগে যখন রেস্টুরেন্টটা ওপেন হয় না, তখন এদের খাবারগুলো মানে মারাত্মক স্পাইসি ছিল। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে ফোন করে বলেছিলাম যে একটু মানে শুকনো লঙ্কাটা কম দিলে ভালো হয়। আমার মনে ছিল বেশ ঠিক আছে, নেক্সট টাইম যখন করবো মাথায় থাকবে।
এটা তো পুরো একদম মুখ ভর্তি দিয়ে দিয়েছে, দেখি এখনই খুলবো। হ্যাঁ, খুলতে হবে না, হুম, সবাই তাকিয়ে বসে আছে, তুমি বলছো খুলবে। এই যে বাহ, চিলি অসাধারণ। ফিশ, দেখতেই পাচ্ছ, এটাকে আমি এখানে রাখি, ঠিক আছে। আমাদের ফিশ ফ্রাইটা কিন্তু ঢেকে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি আগে আগে আনবক্সিং করতেই পারতাম, না তোমাদের সামনেই করব। এই যে চিলি ফিশ, আর এই হচ্ছে আমাদের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। চলো স্টার্ট করা যাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। একদম। তো চলো আর আমি স্টার্ট, খেয়ে জানাচ্ছি কেমন, আমি বিশেষ করে খেয়ে জানাচ্ছি টেস্টটা কেমন। স্টার্ট করা যাক ফিশ ফ্রাই দিয়ে। ফিশ ফ্রাই দেখা তো, দেখি ভেতরে কি আছে। ভেতরে মাছ আছে, আছে আছে আছে। দারুণ দারুণ, কেমন টেস্ট বলো? এক ঘর টেস্ট। হ্যাঁ বল। এই ফিশ ফ্রাইটা কত নিতে পারে? আমাদের বিল্ডিং এর নিচেই। জাস্ট একটা আইডিয়া করে কমেন্ট করে জানিয়ে তারপর বলে দেবো। মানে পুরো মাছের ঠাসা। দারুণ করেছে, আমি তো ভয় ভয়ে আনছিলাম, তোকে বললাম। আমরা ফার্স্ট টাইমই ট্রাই করলাম এটা, এর আগে অনেক কিছু খেয়েছি ওর দোকান থেকে। আমাদের যে লাস্ট টাইম চাউমিন, তারপর চিলি চিকেন, ফ্রাইড রাইসের ভিডিওটা গেছিলো এখান থেকে, একদম রিজনেবল দাম। আর খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো। খুব সুন্দর টেস্ট। পুরো মাছে একবার ভরপুর ঠাসা। এই যে। না, অনেকে জিজ্ঞেসও করেছিল আমাদেরকে যে দোকানটা কোথায়, সুইগি জোম্যাটো আছে কিনা, কিচ্ছু নেই গো। সুইগি জোম্যাটো নেই, এসে নিয়ে যেতে হবে। ওদের হোম ডেলিভারিও সিস্টেম নেই। মাছ দেখেছো, ভরা ভরা মাছ, সব একবার ভরা ভরা মাছ। চলো তোমাকে স্পুন দেবো তো? আমি এনেছি, কি এনেছো? কোক এনেছি। তুমি লাগবে? এখন লাগবে না, দেখি কেমন করেছে, দেবো দেবো। যাও। নাও খেতে থাকো। হ্যাঁ এটা খাও। খাও খাও, আমি আর খাবো না। হ্যাঁ। হুম আরে বলবেন ফিশ ফ্রাই খেতে খুব ভালো আছে। হুম, আমাদের বিয়ের সময় যখন ফিশ ফ্রাই হয়, মানে আমার যে কী আক্ষেপ, আমাদের বিয়ে দিয়ে সব শেষ হয় রাত 2:30টার সময়, ব্যাস তাড়াতাড়ি সব ফিশ ফ্রাই শেষ। যখন ভেবেছিলাম খাবো, যে ক্যাটারিং করেছিল উনি এখন আর সব নেই। বিয়েতে শুনছি নাকি সব খেয়ে দিয়ে বিয়ে বসছে। ডলুর জন্মদিনে 1 বছরের বার্থডেতে আমরা বিশাল বড় সেলিব্রেট করেছিলাম, সেখানেও ফিশ ফ্রাই করলাম। সব কিছু অনুষ্ঠান শেষ হতে হতে, মানে লকডাউনের টাইমে রাত 12:30 বেজে গেল, ফিশ ফ্রাই শেষ। আমার আক্ষেপই থেকে গেল। কেমন? পাস নাও, স্যার নেবে, স্যার নেবে। এই তো এখানে আছে, হয়ে যাবে। হাত দিয়ে খাবো? হ্যাঁ হাত দিয়ে খাও। বলবি চাইনিজ হাত দিয়ে খাচ্ছে। কেমন এটা? খাইনি এখনো। প্লিজ ডোন্ট মাইন্ড।
আফটার অল আমরা বাঙালি। এই দেখো কত চিকেন, এই দেখো কত প্রন। বলো স্পুন নেবে? দরকার দুটো আজকে লাগিয়ে খেতে হবে না, না, তুই আমার রেস্টুরেন্টে খাচ্ছ না। আমার সুবিধা হয়। চাইনিজ না একটু কাঁটা চামচ না লাগালে ঠিক ভালো লাগে না। আমার মাছগুলো খেতে ভয় লাগে, কাটা বাটা থাকে না। কাট। কেমন টেস্ট বড়? টেস্টটা কিন্তু দারুণ। তুমি তো ফার্স্ট টাইম খাচ্ছ। যদি আমার কাছ থেকে অনেস্ট রিভিউ নিতে চাও, টেস্টটা খুবই সুন্দর, কিন্তু চায়না টাউনে যে মিক্সড ফ্রাইড রাইসের যে একটা অদ্ভুত একটা সেন্ট, অদ্ভুত একটা ফ্লেভার, ওইটা কোথাও মিসিং। মানে আমার তো এটা তাই মনে হয়। কারণ আমি প্রচণ্ড খুঁতখুঁতে। এর ব্যাপার কি হালকা বেশ, আমার তো মানে খেয়ে ভারী মনে হবে না। চায়না টাউনের একটা আলাদাই, এখন শুনছি আমি চায়না টাউনে খাবারের কোয়ালিটি একটু ডাউন হয়ে গেছে। এই দেখো যা যাই না, আমার তো পার্সোনাল মতামত এইটাই। ওবার আমি অনেকবার গেছি, বিগ বস, গোল্ডেন জয়। চায়না টাউনে মানে অদ্ভুত একটা মানে ওদের একটা টেস্ট থাকে। আর ওই ফ্লেভারটা এখানে কেউ করতে পারবে না। ওদের এই গোল্ডেন ফ্রাইড প্রন হেভি। না শুধু তাই না, স্টার্টারে যেমন ওই যে ওই টস চিলি চিকেন যেগুলো দেয় আর কি, আমার এদের রাইসটা খাওয়ার পরে এক জায়গার সঙ্গে সিমিলারিটি পেলাম। কি বলো দেখি কোথাকার, তুমি পেলে না? কলমি ফেল হয়ে গেল। হাকা হাকা। মানি স্কোয়ার। হাকাতে পুরো একদম এইরকম ফ্লেভারটা থাকে। আমার বাবা ভালো লাগলো, ভালো, আমারও লেগেছে। সত্যিই খুব সুন্দর লাগলো। চিলি ফিশটা দারুণ না? আমি তো ভয় ভয় খাচ্ছি না, যদি মুখে কাটা কাটা ফুটে যায়। তাক দেখছি তো। দেবো আর দেবো, কি দেবে? দেখি দেবো, হ্যাঁ দেবো রাইস। তুমি আমাকে বলছো, তুমি নিজে নাও, আমাকে দেখাছো। প্রথমে এক গাদা চাপিয়ে দিয়েছে, নিজে নিয়েছো অল্প। নাও নাও নাও। মাথা খারাপ, দেয়নি কি দেবে? টিস্যু। না, ওদের প্যাকেটে দেখো। কি ওপেন করবো বলো? কি ওপেন করে মানে? নুডলসটা। পৌর্ণিমা এবার নুডলসরা খাবে। খাবো বলিনি তো। ও দেখাবে।
ও দেখাবে, শুধু দেখাবে। শুধু দেখাবো, ডলু যখন খাবে তখন ওর থেকে 1 চামচ ভাগ বসাবো। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, ভর্তি পেটে যদি খাও তাহলে পরে সার্ভ ফর 2 ঠিক আছে। হ্যাঁ, খালি পেটে আবার খেলে তাহলে সার্ভ ফর 2 লোকসান পরে বলবে, লেখা আছে হয়তো। তোমরা বলবে সার্ভ ফর 2, আমাদের পেট ভরলো না। পরে ওই ক্যামেরার ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারবে সব। ফুকটা দাও তো দেখি কেমন। এটা কি অর্ডার দিলাম? এগ হাক্কা নুডলস, এই যে নর্মাল যেরকম হয় আর কি। হোয়াইট নুডলস। নেবে? না, ফ্যামিলি দেখেই তো মনে হচ্ছে সব সাদা সাদা। খুব বেসিক, খেয়েছো? খুবই বেসিক। দাঁড়া, আমি এক্ষুনি ফোন করব। খাওয়াটা শেষ হবে, ভিডিওটা অফ করেই আমি ডাইরেক্ট ফোন করবো। সেইবার আমি ডাইরেক্ট ফোন করেছিলাম যে আপনাদের ঝালের পরিমাণটা অত্যাধিক বেশি, একটু ঠিকঠাক করবেন। তারপর ঠিক করেছিল হয়তো। লাইটের ওপরে বললাম তো, হ্যাঁ একদম লাইট। হ্যাঁ, আমাদের এখানে আগে একটা সত্যি কথা বলতে দেখো, চাইনিজ খেলে চাইনিজের সেই অত লাইট মানায় না। বিরিয়ানিতেও থেম, অত লাইট মানায় না। আমাদের এখানে বাগুইআটি এসি মার্কেটের কাছে একটা ছিল চায়না গ্রিল, বহু পুরনো রেস্টুরেন্ট, এখন আর সত্যি সেইভাবে চলে না। আমরা প্রচুর খেয়েছি ওখানে, প্রচুর। তন্দুরি রুটি আর মশলা আলুর দম, ওফ কি যে মানে। যদি আমাদের বাগুইআটির আশেপাশে কেউ থেকে থাকো, যদি চায়না গ্রিনে মানে, এটা আমি বলছি তাও 15-16 সালের কথা, মানে রেস্টুরেন্টটা বহু পুরনো। আমি মারা যাওয়ার পরেই ডুবে গেল। হ্যাঁ, আমি খাচ্ছি প্রায় ওখানে 7-8 সাল থেকে। তখন বিরিয়ানি ওই হাঁড়িতে দিত, যাই হোক বিরিয়ানি হাঁড়িতে দিত 55 টাকা করে, তখন দাম দিত, এত সুন্দর বানাতো। তারপরে আমাদের বিয়ের পর বা বিয়ের আগে প্রচুর খেয়েছি। কোথায় যাব, চলো গিয়ে খেয়ে আসি টুক করে তন্দুরি রুটি আর মশলা আলুর দম, এত সুন্দর বানাতো না, মানে 150 টাকার মধ্যে পুরো পেট ভরা খাবার। আলুর দমের ভীষণ সুন্দর করতো, মানে যা টেস্টটা করতো, এখন আমি ওই রকম টেস্ট। আমরা রিসেন্ট 2-3 বছর আগে একবার খেয়েছিলাম, পুজোর ঠিক পরে বা আগে হবে, পুরো ওয়েস্ট হয়ে গেছে, পুরো ওয়েস্ট হয়ে গেছে। তাও আমি বলে রাখছি, সাংহাই থেকে যদি তোমরা কেউ ট্রাই করো, করতে পারো, ঠকবে না বলছি, মানে ঠকবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব লাইটের ওপরে। হ্যাঁ, একটু খুব লাইটের ওপরে, মানে মনে হবে না যে চাইনিজ খাচ্ছ, হ্যাঁ দেখে মনে হবে চাইনিজ, যেরকম চাউমিনে, কথায় বলতে গেলে তাই, যেরকম চাউমিনে না, আবার দেখবে খুব উগ্র স্ট্রং ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে না। সত্যিকারের মনে হয় যে না চাইনিজ খেতে হবে, চাইনিজের মতন করে চাইনিজ লাগবে, তাহলে খুব আজিনা। আমাদের সাতগাছির হোটেল তাজ আছে, জিন্দাবাদ, খুব দারুণ দারুণ, খুব আজিনা, খুব সয়া সস দিলে পরে গিয়ে পুরো অ্যাসিডিটি হয়ে যায়। তাজ তো আজিনা দেয়ই, অল্প দেয়, সবাই দেয়, সে অল্প হালকা নো দিলে পরে এমএসজি কেউ করে না, সবাই দেয়, সে ঠিক আছে। কারণ চাইনিজে একটু আজিনা না দিলে পরে এটার টেস্টটা খুব একটা ভালো লাগে না। আমি খুব মানে ভালোই খেলাম, কিন্তু ওই যে বলে, আরে ওইটা কি আছে না, হ্যাঁ ওয়াও চায়না তো ভীষণ ভালো, ওই যে ভীষণ বিট স্পাইসি, খুব স্পাইসি। স্পাইসি ব্যাপারটা বলছি না, ব্যাপারটা কি বলতো, এটা একটু ফ্লেভারের দিক থেকে মানে আমি বলবো মানে একটুখানি একদম অন অ্যান অ্যাভারেজ, মানে স্মুথ ব্যাপারটা, স্ট্রং না। তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, একটা রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো চলো, এরপরে আসবে একটা তন্দুরি রুটি, বাটার চিকেন, সেটা কবে আসবে আমরাও জানি না, বাট আসবে, যেদিন খুশি চলে আসবে। তোমরা চোখ রাখো, ফলো করতে রাখো, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হবে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।